পরিষ্কার কথা, কাদিয়ানীদের পক্ষ যারা নেবে, রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুরগি চোরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে। জুতা মারো তালে তালে, শাহরিয়ার কবিরের দুই গালে জুতা মারো তালে তালে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুরগি চোরা শাহরিয়ার কবির গং, এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে আর কাদিয়ানীদের দালালি করবে। পরিষ্কার বলতে চাই, নাসিমের মুখটা সামলায় রাখেন। যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য, আমরা আগামী 5ই মে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির ডাকে আবার শাপলা চত্বরে যাব। নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বসেন, কথা হবে আজকে পরিষ্কার। এটা আল্লামা আহমদ শফির দেশে কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয়, আবার শাপলা চত্বরে যেতে কারা কারা প্রস্তুত? সপ্তাহের মধ্যে আগামী 1 সপ্তাহের মধ্যে টঙ্গীর পবিত্র ইজতেমার মাঠ যাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল, আল্লামা আহমদ শফির নেতৃত্বে হযরত মাওলানা জুবায়ের সাহেব, যিনি এই কাকরাইলের যেই কমিটি, কাকরাইলের যে ওয়াকফ প্রশাসন অনুমোদিত কমিটি, মুতাওয়াল্লির কাছে হস্তান্তর করতে হবে। আমরা ধৈর্য ধরেছি, আরো ধৈর্য ধরতে চাই, কিন্তু যদি আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবু নগরী যদি আমাদেরকে আগামী জুমা ইজতেমার ময়দানে গিয়ে আদায় করতে বলেন, যে কোনো মূল্যে রক্তের বিনিময়ে, রক্তের সাগর পাড়ি দিয়ে সেই জুমা কামিয়াব করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দেখা হবে আবার যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ। শাহরিয়ার কবিরের গালে গালে, আমরা সকলেই ধৈর্য সহকারে শুনি। আমাদের উত্তরা টঙ্গী এলাকার উলামায়ে কেরামের পক্ষ থেকে মামুনুল হকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, উত্তরা এলাকা এবং টঙ্গী বৃহত্তর টঙ্গীর উলামায়ে কেরাম ইনশাআল্লাহ সপ্রাগ্রে নেতৃত্ব দিয়ে টঙ্গীর ময়দানকে নিষেধাজ্ঞা মুক্ত করবেই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের বৃহত্তর উত্তরা টঙ্গী গাজীপুরের উলামায়ে ইকরাম এখানে স্টেজে আছেন। মাওলানা মাসুদুল করিম সাহেব ঘোষণা দিয়েছেন, আমরা বৃহত্তর উত্তরা এলাকার ঘোষণা দিচ্ছি, ইনশাআল্লাহ ডাক আসলে আগামী জুমা আমরা ইনশাআল্লাহ টঙ্গীর ময়দানে পড়ার জন্য কারা কারা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সাদিয়ানি মতবাদ, ভাইয়ের আমার, সাদিয়ানি মতবাদ এই দেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশের কোন মসজিদে শাইখুল ইসলামের ঘোষণা, হাটহাজারীতে সাদিয়ানি মতবাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী নেই, সারা বাংলায় সাদিয়ানি মতবাদ নিষিদ্ধ ঘোষণা করতে হবে।